বাংলা আইএলটিএস রাশেদ ভাই তো হচ্ছেন কাইন্ড অফ এই মুহূর্তে গ্লোবাল ব্র্যান্ড। যদি বলা হয় সেটা বাংলাদেশের মধ্যে যে আইএলটিএস কোন জায়গায় বেশি করা হয় সেটা হচ্ছে সিলেট। যে আইএলটিএস দেশে বিদেশ যায় সেটা আমি নিজেই বিলিভ করি। আমি সেই প্রসেসে আছি, মানে আমি ট্রাই করতেছি। সিলেটে আমরা ঠিক এক্স্যাক্টলি ঢাকাতে যে সার্ভিসটা দিচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট, এরকম একটা সার্ভিস আমরা সিলেটে দেওয়ার প্ল্যান করতেছি, একটু ছোট পরিসরে, বাট আমরা সেম জিনিসটাই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সিলেটে আমাদের স্কোর আর বেশিরভাগই লাইক 8.5 এরকম কয়েকজন ইন্টারভিউ নিয়েছে, আমরা এখন ট্রেনিং করাচ্ছি। দেশের আইএলটিএস টিউটর রাশেদ ভাই এখন আইএলটিএস এর রাজধানী সিলেটে। তো রাশেদ ভাই এখানে এসেছেন বাংলা আইএলটিএস কে নিয়ে। শুধু তিনি আসলে শুধুমাত্র আইএলটিএস প্রোভাইড করে বিষয়টা এরকম নয়, তিনি সাথে নিয়েছেন বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেন্টার, অর্থাৎ আপনার একই সাথে নিচে আপনার আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন, সেই সাথে আপনার অর্থাৎ উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে যে পরিমাণ প্রসেসিং দরকার তার সঠিক গাইডলাইন পাবেন আপনারা। এখন সিলেটে এটা অবস্থিত হচ্ছে আর্কেডিয়া শপিং মলের চতুর্থ তলায় অম্বরখানায়। আমি বলবো যে আমরা অত্যন্ত আনন্দিত। রাশেদ ভাইয়ের মতো এত বিনয়ী মানুষ আমার লাইফে খুব কম দেখা, ওয়ান অফ দ্য মোস্ট হাম্বল পারসন। তো সেই জায়গায় বাংলা আইএলটিএস এবং রাশেদ ভাই এই যে একটা কম্বিনেশন এবং সিলেটে আগমন, আমার মনে হয় এটা সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং উই আর প্রাউড অফ বাংলা আইএলটিএস। কেন এই কারণে আমি এটা বলছি, কারণ রাশেদ ভাইয়ের এই পর্যন্ত আমরা যতটুকু রাশেদ ভাইকে দেখেছি, ওনার আসলে মানুষের জন্য কিছু করার প্ল্যান সবসময় আছে, এটুকু আমরা টের পাই। এবং বিশেষ করে উনি একটা ওনার বক্তব্যে একটা কথা বলেছেন যে হি লাভস টু চেঞ্জ দ্য লাইফ অফ দ্য স্টুডেন্টস। আমরা এই জায়গায় উসিলা হিসেবে কাজ করতে চাই, যেখানে রাশেদ ভাই এটা জীবনের একটা ব্রত হিসেবে নিয়েছেন। এবং ওই জায়গায় আমার মনে হয় যে সিলেটের স্টুডেন্ট যারা আছেন বাংলা আইএলটিএস দ্বারা উপকৃত হবেন। রাশেদ ভাইয়ের ওই আইডিয়াস গুলো, আইএলটিএস বলি, ইভেন ইমিগ্রেশনের যে জায়গাটা আছে, ওই যে দুইটা জায়গায় চমৎকার ভাবে কাজ করছেন। আমার মনে হয় এটা স্টুডেন্টদের জীবন পরিবর্তনে অনেক বেশি সাহায্য করবে এবং সিলেটের অন্তত মার্কেটে একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স হিসেবে বাংলা আইএলটিএস কাজ করবে। জীবনেও না, আমি আসলে কাজ করবো ভাই। আমি মায়ের থেকে শিখবো, হ্যাঁ আমি মায়ের থেকে পরামর্শ নেব কিভাবে সিলেটে কি করা যায়। আর ভাই তো আমি একটু বলি ভাই তো জানে না, একজন লাগে ইউনিভার্সিটি, ওইটা ইনশাআল্লাহ আরো উপরে উঠবে, সাউথ এশিয়ার টপ, ঠিক আছে, যেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা অনেক কিছু শিখবো কিভাবে মানে সাস্টেইনেবল মার্কেটকে কিভাবে অনেকদিন ধরে টিকা যায়, এই জিনিসটা সুলতান ভাই ভালো জানে, সুলতান ভাই থেকে শেখার আছে। ওইটার আনসার একটু আমিও দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অত্যন্ত বিনয়ের সাথে বলছেন। একটা জিনিস কি ভাইয়া, আমাদের তো আসলে মানুষের দেশ বাংলাদেশ, এবং যেহেতু আইএলটিএস এর প্রবণতা এই সিলেট অঞ্চলে এমনকি বাংলাদেশ জুড়েই, মানুষ আসলে মুভ করতে চাচ্ছে, হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাচ্ছে। তো আমি বলি কি যে বাংলা আইএলটিএস কিংবা হেক্সাস কিংবা মেন্টরস এরকম যদি আপনি 100টাও খুব স্টাবলিশড বা 200টাও আইএলটিএস সেন্টার বাংলাদেশে স্টাবলিশ করেন, ওইটাও কিন্তু স্টিল কভার করতে পারবে না। যে কারণে আমি ভাইয়ার সাথে ফোনে যখন আমার কথা হচ্ছিল, উনি বলছে যে ভাইয়া মোটামুটি একটা শুরু করলাম আর কি। আমি বলি যে ভাইয়া মোটামুটি করলে হবে না, বাংলা আইএলটিএস এর যে ক্যালিবার, আপনাকে অনেক বড় করে এটা রান করতে হবে, এতে করে অনেক বেশি মানুষকে অ্যাকোমোডেট করা যাবে, অনেক বেশি মানুষ উপকৃত হবে। যে কারণে ভাই মানে আমাদের যত সকল সিলেটের আইএলটিএস সেন্টার গুলো আছে, ওগুলো যদি আরো 3 গুণ বেড়েও যায়, আমার মনে হয় মানে স্টুডেন্টস তো কমবে না, বরং আরো বাড়বে। আর আমাদের আরো একটা অ্যাডভান্টেজ যে যতই আমরা বলছি ভালো বা আমাদের অন্যান্য আইএলটিএস সেন্টার গুলো, সেটা ঠিক আছে, আমরা তো আসলে স্টিল মানে সিলেট ডিভিশন বেসড এখন আমরা অপারেট করি। বাট বাংলা আইএলটিএস রাশেদ ভাই তো হচ্ছেন কাইন্ড অফ এই মুহূর্তে গ্লোবাল ব্র্যান্ড, অথবা সারা বাংলাদেশকে কিন্তু রাশেদ ভাই খুব যৌক্তিকভাবে কভার করছেন। তো রাশেদ ভাই যখন সিলেটে আছেন, এখন বরিশালের স্টুডেন্টদের আসা আরো সোজা হবে। এতদিন আমরা মানুষকে মানে ধরেন মানে ইমপ্রেস করে নিয়ে আসার চেষ্টা করছি সিলেটে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। রাশেদ ভাই যখন সিলেটে, আমার মনে হয় আর নতুন করে ওনাদের আর গাইড করতে হবে না, পিপল উইল কাম হিয়ার। জাস্ট মোটিভেশন লাইন ভাই, দিন শেষে কিন্তু ভাইয়েরাই হলো যেটা ফলোয়ারের চেঞ্জ করে। হ্যাঁ 3 মাস 6 মাস থাকো স্কোর আনো, লাইন দিয়ে কিছু না ভাই, এটা একটা ভাইরাল লাইন হয়েছে, আমরা কাজ করে দেখাবো, আমরা ক্লাসের মানুষ ক্লাসে যেয়ে বলবো, হ্যাঁ করতে হবে ভাই। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি বাংলা আইএলটিএস কে চেনা হচ্ছে অনলাইন থেকে আর কি, ওনার যে প্রাইভেট বেচ আছে ওইটা থেকে। তো রাশেদ ভাই তো অনলাইনে সবারই ক্লাস নেন আর সবার পছন্দের একজন মানুষ, প্রাইভেট বেচের স্টুডেন্ট। জি, প্রাইভেট বেচের ক্লাসগুলো হচ্ছে মানে অসাধারণ আর কি। এটা আসলে সবাই এটা বলবে আর কি, যে যারা ওনার স্টুডেন্ট বা যারা হচ্ছে এমনিতেও যারা ইউটিউবে হচ্ছে তারা প্রাইভেট বেচের স্টুডেন্ট না, ওদের জন্য হচ্ছে ইউটিউবে কিছু ভিডিও রাখা আছে, ওনারা যদি এইটাও দেখে তারাও বলবে যে আসলে বাংলা আইএলটিএস এর এই ক্লাসগুলো অসাধারণ। আসলে আইএলটিএস হচ্ছে অফলাইন ওপেনিং করতেছে আর কি, অফলাইন ব্রাঞ্চ যেটা, তা হচ্ছে আবার সিলেটে, আমাদের সিলেটে
এই জন্য আসে। আসলে এখন আমি হচ্ছে এক্সাম দেই না আর কি, তো ভাবতেছি সামনে এক্সাম দিব, তো যেহেতু অনলাইনে করা হয়েছে আমি ওনার সব ডিটেলস আসলে জানা আমার অনলাইন থেকে, তো অফলাইনটা আসলে অনেক বেশি ভালো হবে এই জন্য আর কি, মানে সবকিছু জানা, এই জন্য আসছি যে ভর্তি কিভাবে কি করা যায় এটা সম্পর্কে জানার জন্য। সিলেট হচ্ছে মানে যদি বলা হয় সারা বাংলাদেশের মধ্যে যে আইএলটিএস কোন জায়গায় বেশি করা হয় সেটা হচ্ছে সিলেট, মানে সবাই এটা হচ্ছে মোটামুটি সবারই জানা। তো যেহেতু বাংলায় সিলেটেই মানে অফলাইন ব্রাঞ্চ ওপেনিং করছে, তো এটাতে আমি মনে করি যে সব স্টুডেন্টরা হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকবে যে ওনার কি কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমরা তো এখন অফলাইনে শুরু করছি, এবার ঢাকা চিটাগঙ্গও শুরু করছি। তো আমাদের একটা টার্গেট হলো যে সিলেটে আমরা ঠিক এক্স্যাক্টলি ঢাকাতে যে সার্ভিসটা দিচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট, এরকম একটা সার্ভিস আমরা সিলেটে দেওয়ার প্ল্যান করতেছি, একটু ছোট পরিসরে, বাট আমরা সেম জিনিসটাই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরুতেই যখন চিন্তা করলাম যে আমি আইএলটিএস নিয়ে একটু হেল্প করবো, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনই আর কি, পরে দেখলাম যে কি নাম দেওয়া যায়, বাট চিন্তা করলাম আচ্ছা এটা যেহেতু ইংলিশ, সো নামে কিছু করা যায় কিনা। পরে এটা অ্যাগেন ব্রেন স্টর্মিং থেকে আসা যে বাংলা আইএলটিএস জিনিসটা সুন্দর, মেবি শুরুতেই স্টুডেন্টকে বুঝাইতে পারবো অ্যাটলিস্ট ওকে নো ওয়ারিজ, আমরা ডিল করতে পারবো মাতৃভাষাতে, এটাকে আমরা ডিল করবো। এবং আমি মনে হয় আমার নামের লাইক সার্থকতা রাখতে পারছি। আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং ছিল, বাট আমাদের অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটি ইংলিশেই পড়ায়, লাইক ঢাকা ইউনিভার্সিটি টপ কয়েকটা সাবজেক্টের মধ্যে একটা। এটা মিন যে আমরা ইংলিশ পারি না আর সামথিং। হ্যাঁ, মানে আইএলটিএস আমি নিজে দিতে গিয়ে দেখছি আইএলটিএস নিয়ে ভালো কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যে ওকে এইটা নিয়ে কি করা যায়, আমি জাস্ট প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি। এটা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে এটা মনে হয় তেমন একটা ম্যাটার করে না, আমরা যে কোনো স্টুডেন্টকে নিয়ে কাজ করে দেখছি সবাই ভালো স্কোর করতে পারতেছে। ইভেন আমি বলবো যে ওনার সাবজেক্ট যেটাই হোক, উনি যদি ভালো টিচার হতে চায়, উনি যদি পরিশ্রম করে ভালো টিচার হওয়া পসিবল। এটা যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট যারা একাধিকবার এক্সাম দেয়, হ্যাঁ, So আমার কেন জানি মনে হয় এদের বেশিরভাগই হয়তো প্রিপারেশন পুরোপুরি না নিয়েই এক্সাম দেয়, এই কারণে প্রবলেমটা ফেস করে। সো আমার সাজেশন থাকবে ওনাদের প্রতি যে সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম যদি এক্সাম দিতে হয় একটু টাইম নেন, আস্তে ধীরে আগান। আপনি আগে যে স্টাইলে ট্রাই করছেন ওটা ভুল স্টাইল ছিল, একটু কিছু চেঞ্জ আনেন, নতুন করে চেষ্টা করেন। আমাদের প্ল্যান আছে, আমরা যারা এক্সাম দিবে ইভেন সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর হোক না কেন, আমরা এক্সামের আগে এক্সামের ডেট নেওয়ার পরে আমরা একটা ব্যাচ করবো। হ্যাঁ, সো আমাদের ঢাকাতে এটা আইকেআর নামে পরিচিত, আমরা জানি না সিলেটে সেম নাম দিব হয়তো। সো ওইটাতে আমরা লাইক 15 দিন ডে লং একটা কোর্স রাখবো, পুরো দিনই আমরা লেটেস্ট ক্যামব্রিজ গুলো নিয়ে কাজ করবো, এক্সামে কি লেভেল কোশ্চেন আসে আর ওখানে কিভাবে ডিল করতে হবে। সো এক্সাম রুম প্রিপারেশন বলা যায় এটাকে। হ্যাঁ, সো স্ট্র্যাটেজি থাকবে, পাশাপাশি ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়েও কাজ করবো। এটা একটু ডিফারেন্ট হতে পারে সিলেট মার্কেটে, আমরা এটা দিয়ে হয়তো ওই প্রবলেমটা কিছুটা হলে সলভ করতে পারবো। আমি কথা বলতে গিয়ে ক্লাস নিতে গিয়ে হয়তো এই সেন্টেন্স গুলা বেশি বেশি বলতাম, তারপরে স্টুডেন্টসদের এটা বেশি মোটিভেট করতে, তো ওরা এটাকে নিয়ে নিছে আর কি। হ্যাঁ, অ্যাগেন আমি আসলে এটা নিয়ে কিছু বলার নেই। ডেফিনেটলি আমি সিলেটে অনেস্টলি আজকে তো আমাদের একবারে ইন্ডাস্ট্রির যত সিনিয়ররা আছেন, বড় ভাইরা আছেন, সবাই আমাদের প্রোগ্রামে আসছেন এবং সবাই কিন্তু কথা বলছেন। সো আমার মনে হয় আপনিও ছিলেন ওখানে, ওনারা খুব ভালো ভালো কথা বলছেন আমাদের সম্পর্কে। সো ওনারা আমাকে যে ওয়েলকামিংটা দেখাইছে এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি চেষ্টা করবো এটা মান সম্মানটা ধরে রাখার জন্য। ওনারা যে এক্সপেকটেশনটা আমার কাছে রাখতেছেন সিলেটে আমি ওনাদের সাথে হয়তো একসাথেই সিমিলার কাজ করবো, আরো বেটার কিভাবে করা যায় ওইটা নিয়ে আমি কাজ করার প্ল্যান করতেছি। আইএলটিএস এর অ্যাডমিশনে কাজ করে 7.5 স্কোর। সো ওর সাথে কেউ এসে যখন ইংলিশে কথা বলে, তারপর ওর কথা শুনে ওর থেকে ভালো বলতেছে। হ্যাঁ, সেরকম আমাদের ওখানে ঢাকাতে আমরা কোয়ালিটি মেক শিওর করতেছি, লাইক সবাই আমাদের এখানে অ্যাটলিস্ট আইএলটিএস সম্পর্কে জানে। তো তোমার স্কোর আছে, আচ্ছা তাহলে তুমি জয়েন করো, এরকম প্ল্যান। সো আমরা সিলেটেও সিমিলার প্ল্যান করতেছি। সিলেটে আমাদের স্কোর আর বেশিরভাগই লাইক 8.5 এরকম কয়েকজন ইন্টারভিউ নিয়েছে, আমরা এখন ট্রেনিং করাচ্ছি। সো আমাদের একবারে ইন্ডাস্ট্রি যে লিডার মজিব স্যার, জামান স্যার, ওনারা ট্রেন করাবে। তো ডেফিনেটলি আমি মনে করি সিলেট টিমটাও আমাদের ঢাকার মতো স্ট্রং হয়ে যাবে, আল্লাহ ভরসা। আমি মেইনলি আসছিলাম এখানে রাশেদ ভাইয়ের সাথে মিট করার জন্য। দেন এখানে আমি কাউন্সিলিং সম্পর্কে একটু আইডিয়া নিয়ে দেন ওয়েট করতেছি রাশেদ ভাইয়ের জন্য। সো আসলে অনেক ভালো লাগছে, তারা অনেক ভালো গাইড করেছে আমাদেরকে। তো অনেক স্টুডেন্ট এখানে এসেছে, রাশেদ ভাইকে অনেক আগ থেকে আমি ফলো করি, তো রাশেদ ভাইকে আমি অনেক থেকে জানি। সেই জন্যই আজকে মেইনলি এখানে আসা, বিকজ আজকে তো গ্র্যান্ড ওপেনিং, তো এই সুবাদে আর কি। আমি যখন আইএলটিএস দিয়েছিলাম 2022-এ, তখন আর কি রাশেদ ভাইকে আমার জানা, বা ওইখান থেকে আমি রাশেদ ভাই এটা অনলাইনে আর কি ক্লাসে করছিলাম রাশেদ ভাইয়ের। আসলে এটা বলার বাইরে, সবাই জানে রাশেদ ভাইয়ের ক্লাসগুলা। রাশেদ ভাই এমন ভাবে আমাদেরকে বুঝান, গাইড করেন,
অনেক কিছু শেখার আছে রাশেদ ভাইয়ের থেকে মেইনলি। যে আইএলটিএস দেশে বিদেশ যায় সেটা আমি নিজেই বিলিভ করি। আমি সেই প্রসেসে আছি, মানে আমি ট্রাই করতেছি বাইরে যাওয়ার। এখন আমি ইউএসএ এর জন্য ট্রাই করতেছি।